হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আমি পূজা সাহা। তো যাই হোক, কালকে আমি একটা ছবি পোস্ট করেছিলাম, মনে আছে? এই ছবিটা পোস্ট করে কালকে বুবলি ড্রেসে একটা ছবি পোস্ট করেছিলাম, বলেছিলাম এইটা যদি কপি কেউ পাও তাহলে আমাকে একটু দিও, আমাকে একটু জানিও বা আমাকে একটু দিও, কপি লিঙ্কটা দিও। তো আমার একজন অন্ধভক্ত একদম সেম টু সেম বুবলি ম্যাডামের কপির ভিডিওটা আমাকে দিয়ে দিয়েছে। মানে বুবলি ম্যাডাম কালকে যে ড্রেসটা পরে অনুষ্ঠান করে সেই ড্রেসটা অন্য কপি করে পড়েছে, সেটার প্রমাণ হচ্ছে। দেখো, দেখলে তো? দেখো, এটা হচ্ছে সেটার প্রমাণ যে বুবলি ম্যাডাম কালকের ড্রেসটাও কিন্তু কপি করা ড্রেস করেছে। মানে আমাদের বুবলি ম্যাডাম ঢালিউড লেডি সুপারস্টার, ঢালিউড লেডি সুপারস্টার বুবলি ম্যাডাম ড্রেস পরবে আর সেটা কপি হবে না, ইম্পসিবল। মানে যে সে যা পরবে সেটা কপি হবে না, মানে সেটা হচ্ছে একটা বেহুদা কথা, কপি হবে না। কপি যদি না হয় তাহলে ভাববো আশ্চর্য কিছু, আশ্চর্য কিছু। তো আমাদের বলি মানে আজ অব্দি যে কটা ড্রেস পরলো সেই প্রত্যেকটা ড্রেস কপি, প্রত্যেকটা একটা নতুনত্ব কিছু ড্রেস পরতে দেখলাম না। সে যাই হোক, সে বাংলাদেশে হোক, টলিউডের হোক, বলিউডের হোক, হলিউডের হোক, কারো না কারো কিন্তু কপি থাকেই। কিন্তু আমাদের ঢালিউড কুইনে কিন্তু সেই দিয়েছে বস। আমাদের ঢালিউড কুইনের কালকের ছবিগুলো দেখেছেন, আমি তো ফিদা হয়ে গেছি। আমি অপবিশ্বাসের কালকের ছবিগুলো দেখে পুরো ফিদা হয়ে গেছে। অপবিশ্বাসকে দারুণ লাগছে, দারুণ। অপবিশ্বাসকে দারুণ লাগছে, দেখেছো কি কিউট লাগছে? দারুণ। বলবে কেউ এক ছেলের মা, কেউ বলবে এক ছেলের মা। তো যাই হোক, আমাদের ঢালিউড কুইন তো সামনে দুটো ধামাকা নিয়ে এসে, দুটো সিনেমা। তো দুটো সিনেমা, একটা হচ্ছে সেই আজাদ নাকি নায়ক, নায়কগুলো আমি যত চিনি না, আর একটা হলো সজল বলে। তো পরকীয়া রানী কিছু ভক্তরা বলছে যে এদের সঙ্গে নাকি অপবিশ্বাসকে মায়ের চরিত্র বা দিদির চরিত্র নাকি বেটার হতো। ঠিক আছে, তো আমি মনে করি যদি এদের সঙ্গে অপবিশ্বাসের মায়ের চরিত্র মানায়, তাহলে শাকিব খানের সঙ্গে যে নায়িকাগুলো এখন কাজ করছে আমাদের, এদেশে ইদিকা পল বলো, যে কোনো নায়িকা কাজ করছে, তো তাদের সঙ্গেও তো দাদা বোন মানায়। মানে শাকিব খান দাদা, এরা বোন, না হলে মানে বাবার ক্যারেক্টার কাকার ক্যারেক্টারই তো মানায়, তাই না? অপবিশ্বাস যদি মা দিদি হয়ে যায় তাহলে শাকিব খান কি বইটা শুধু? আর আমাদের পরকীয়া রানী, সে তো কষিমাল, সে কষিমাল, কষি, এতটাই কষি যে সে তার হাঁটুর বয়সের পোলার লগে ফষ্টি নষ্টি করতেছে। ওয়াসিম, কালকে প্রোগ্রামে দেখলেন না? ওয়াসিম, নিশা সদাগর, আমাদের ছক্কা দাদা, গৌতম সাহা, আর ওদিকে আমাদের বাড়ির সব যে নিজেকে একদম কি বলবো কোন বাল মনে করে ওই জানে। তো এই যে গ্রুপটা মিলে ধামাকা দিতে আছে, আর একদিকে আমাদের ঢালিউড কুইন একাই ফাটিয়ে দিচ্ছে, ফাটিয়ে। আমাদের ঢালিউড কুইনের ড্রেসের কাছে বুবলির ড্রেস তুচ্ছ, তুচ্ছ। বুবলির হাইটটা শর্টে ড্রেস পরে বুবলিকে অখাদ্য মার্কা লাগছে। বাস্তব বুবলির পাশে বাড়ির সবকে বেটার লাগছে, একদম অতি বাস্তব কথা, বেটার লাগছে। তো পরকীয়া রানীর ভক্তরা তোদেরকে বলছি, অপবিশ্বাস সামনে দুটো ধামাকা নিয়ে আসছে। হ্যাঁ, ভাব, সোশ্যাল মিডিয়াটাকে অপবিশ্বাস তার দাপটে রেখে দিয়েছে। সোশ্যাল মিডিয়া মানেই অপবিশ্বাস, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া মানেই অপবিশ্বাসের ধামাকা। অপবিশ্বাস ছাড়া বাংলাদেশের সোশ্যাল মিডিয়াটা পুরো অচল। এখন যদি 2017 সালের পরে অপবিশ্বাসের কটা সিনেমা ভালো সাকসেস পায়নি, এই যে দুটো সিনেমা নিয়ে আসছে, এই সিনেমা যদি দুটোই হিট করে তো সোনায় সোহাগা। আর যদি দুটোর মধ্যে একটাও যদি হিট করে যায়, তাহলে তোদের পরকীয়া রানী কোথায় যাবে সেই চিন্তা কর, বুঝেছিস? তোদের পরকীয়া রানীকে সোশ্যাল মিডিয়া থেকে লাথি মেরে বার করেছে। অপবিশ্বাসের যদি দুটো সিনেমা থেকে দুটো হিট হলে তো বেস্ট, আর একটাও যদি হয় সিনেমা হিট, মানে সুপার ডুপার হিট যাকে বলে, সেই হিট যদি একটাও পায়, তাহলে এই যে তোদের বুবলি ম্যাডাম এই যে মাঝে সাঝে একটু সিনেমার কাজ করছে, এটা থেকেও কিন্তু অপবিশ্বাস লাথি মেরে তাড়িয়ে দেবে, বুঝেছিস? এই যে বুবলি বুবলি বুবলি, হ্যাঁ আমাদের বুবলি নায়িকা, হ্যাঁ নায়িকা লাথি মেরে নায়িকা থেকে বার করে দেবে। আর অপবিশ্বাস কিন্তু একদম খেয়ে দিয়ে নেমেছে, খেয়ে দিয়ে নেমেছে। আর অপবিশ্বাসকে এখন নো ডাউট ভাল লাগে, কারণ তার ফিটনেস, তার লুকস, নো ডাউট ভাল লাগে ভাই, নো ডাউট ভাল লাগে। মানে নায়িকা লেভেলের হটনেসটা অপবিশ্বাসের মধ্যে ভর্তি। আর বলিস চরিত্রর কথা, শোন, অনেক সিনেমা আমাদের বলিউডে টলিউডে অনেক সিনেমা আছে, নায়কের থেকেও নায়িকার বয়স 1 বছর 2 বছর 5 বছর হলেও বেশি, কিন্তু মেকআপে ক্যামেরায় একদম ছোট বানিয়ে দেয়, বুঝেছিস? ছোট বানিয়ে দেয়। নায়িকাদের অরিজিনাল ফেস দেখলে সবারই একটু খারাপ লাগে দেখতে, মানে ওদের অরিজিনাল ফেস দেখার মতো হয় না। আর ওরা যেখানে যায় সেখানে তো মেকআপ করে যায়, সে নায়করা একটু কম বেশি মেকআপ করে, তো নায়িকারা তো করেই। তো সেইখানে ওদের রিয়েল ফেসটা আমরা দেখতে পাই না, আমরা ওদের মেকআপ দেওয়া লুকটাই দেখতে পাই। তো অপবিশ্বাস সিনেমা করবে, মেকআপ থাকবে, ক্যামেরা থাকবে, তো সেখানে ওর যদি বয়স যাবে ওর থেকে অনেকটা কমে যাবে, নায়কের সঙ্গে মানিয়ে যাবে। যদি বয়সও হয়, আর একটু বয়স বেশি হলেও কিচ্ছু যায় আসে না ভাই, নায়ক নায়িকা একটু বয়স কম বেশি মানানো যায়। সব থেকে ডিপেন্ড করে গল্পের স্ক্রিপ্ট হিসাবে। একটা গল্প বলি, আমাদের ঋত্বিক রোশনের প্রথম সিনেমা কাহো না প্যারের জন্য একটা সুইট মেয়ে খুঁজছিল ওর বাবা রাকেশ রোশন, সুইট মেয়ে। তখন ঐশ্বরিয়া ছিল মাথায়, ঐশ্বরিয়া কিন্তু সুইট ছিল, বিশ্ব সুন্দরী, সুইট। কিন্তু ঐশ্বরিয়ার বয়সটা ঋত্বিকের থেকে একটু বেশি। আর ওইখানে এসেছিল আমিষা পাটেল, আমিষা পাটেল, তার মানে আমিষা পাটেল তখন অল্প বয়সী নায়িকা, সুইটনেসের ভর্তি কিউটের ডিব্বা ছিল। ওইখানে কিন্তু ঐশ্বরিয়া চান্স পায়নি, আমিষা পাটেলকে নিয়ে কাজ করেছে, কারণ তখন ঋত্বিক অল্প বয়স, আমিষা পাটেল স্ক্রিপ্টের মিলিয়ে, মানে স্ক্রিপ্টটাই চাইছে একটা ইনোসেন্ট মেয়ে, মানে একটা অল্প বয়সী মেয়ে আমিষা পাটেল। কিন্তু পরে ঋত্বিক কিন্তু ঐশ্বরিয়ার সঙ্গে অনেক সিনেমা করেছে, স্ক্রিপ্ট সবকিছু পরিবর্তন করে দেয়। তো এই সমস্ত তোদের মূর্খ গবেটটা কি করে বুঝবে? তোদের মূর্খ গবেটটা তো একমাত্রই জানে পরকিয়া করতে, পরের জিনিস খাইতে, পরের জিনিস নিতে, পরের জিনিস ইউজ করতে, পরের জিনিস আমার নিজের হচ্ছে না তো পরের জিনিসটা কি করে নষ্ট হবে সেটা করতে, এটাই তো তোরা জানিস।
তোদের মধ্যে শিক্ষা লেভেলের শটাও যদি থাকতো তাহলে তোরা এই পরকীয়া রানীর পোচ্ছেটে বেড়াতিস না। তো যাই হোক, আমাদের অপু বিশ্বাস ধামাকা নিয়ে এসছে দুটো মুভি। ঠাকুরের কাছে বলে যেন দুটোই হিট হয়, আর দুটো হিট না হলে যেন একটা যাতে হিট হয়, একটাও হিট হয়ে যদি চলে যায় না, তাহলে তোদের পরকীয়া রানীর অস্তিত্ব মিটে যাবে। আমার নাম পূজা সাহা, আমি যা কই এটাই হয়। এখন না কদিন পরে কিন্তু হয়, কিন্তু বাস্তব। তো মিলিয়ে নিস, যদি অপু বিশ্বাস যদি সিনেমায় সাইন করে যায় না, যদি সিনেমায় হিট করে যায়, তোদের পরকীয়া রানীর অস্তিত্ব নষ্ট করে দেবে, এটুকু তোকে বলে দিলাম। এমনিতে তো অপু বিশ্বাসের একটা ফ্যান ফলোয়িং লেভেল হাইতে কাজ করে, একটা হাই লেভেলে কাজ করে। অপু বিশ্বাসের ফ্যান ফলোয়িং লেভেলটা হাই লেভেলে কাজ করে। আর অপু বিশ্বাস যখন এতদিন পরে নিজেকে ফিট করে নিজেকে সেই জায়গায় এনে সিনেমায় নেমেছে, তার মানে ভেবে চিনতে নেমেছে, ভেবে চিনতে নেমেছে। এবার তোদের পরকীয়া রানীকে পুরো খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে। তোদের পরকীয়া রানীকে এবার উচিত উচিত শিক্ষা দিয়ে দেবে, সেই লেভেলে শিক্ষা দেবে, সেই লেভেলে। তো নাচন কদন বন্ধ কর, বুঝেছিস? নাচন কদন বন্ধ কর। অপু বিশ্বাসকে নিয়ে আমি গর্ব করি যে আমি অপু বিশ্বাসকে ভালোবাসি। আমি একজন ইন্ডিয়ার লোক হয়ে, ইন্ডিয়ার সিটিজেন হয়ে আমি অপু বিশ্বাসকে ভালোবাসি। কেন জানিস? বললাম না, যার পরিবারের শিক্ষা লেভেল তাই সে ভালো জিনিসটা। আমার পরিবারের শিক্ষা লেভেলটা ভালো না, এই জন্য আমি নায়িকাটাও ভালো চুজ করেছি। হিন্দু মুসলমান নয়, নায়িকাটাও ভালো চুজ করেছি, কারণ আমার শিক্ষা লেভেল, পরিবার শিক্ষাটা ভালো। আর তোদের শিক্ষাটা এমনই শিক্ষা, নোংরা শিক্ষা, কচু খেতে জন্ম দেওয়া শিক্ষা বলে তোরা একজন পরকীয়া রানীর ভক্ত, আর তোরা একটা ভালো নায়িকাকে নিয়ে নেগেটিভ কথা বলিস। তো যাই হোক, তোরা পরকীয়া করিস, তোদেরকে এগুলো বলা না বলা হচ্ছে বৃথা। সোশ্যাল মিডিয়ায় এখন মানে অপু বিশ্বাসও কালকে ধামাকা দিয়েছে, আর বুবলিও কালকে ধামাকা দিয়েছে, কিন্তু বুবলির ধামাকাটা হয়ে গেছে কপি। আর বুবলির ধামাকার সঙ্গে ছিল মিশা সদাগর। তো মিশা সদাগর তো এক হচ্ছে মুখ চাটা মানুষ, মানে যখন যে পাতে খায় তখন সেই পাত নিয়েই থাকে মিশা সদাগর। এই মিশা সদাগরকে সিনেমায় তুলেছেও কিন্তু শাকিব খান আর অপু বিশ্বাস। এটা কিন্তু ওমর সানি বলেছিল যখন মৌসুমীকে বলেছিল, বয়স হয়ে গেছে মৌসুমী, তখন মিশা সদাগরকে বলেছিল যে তোকেও তো তুলেছে আমির খান, সরি আমি শাকিব খান, তাহলে তুই তোর কি অস্তিত্ব আছে? শাকিব খান না হলে তো তোর কোনো অস্তিত্ব থাকতো না। তো যাই হোক, কেউ কারোর জন্যই ওঠে, কেউ কারোর জন্যই ওঠে, কিন্তু মানুষের সবসময় ভালো সময় আসলে সেই খারাপ সময়ের স্মৃতিগুলো ভুলে গেলে চলে না, সেই স্মৃতিগুলোকে নিয়ে চলতে হয়। যেমন অপু বিশ্বাস শাকিব খানের জন্য উঠেছে, সে কিন্তু সবসময় স্বীকার করে, কিন্তু শাকিবকে আপনি এখন জিজ্ঞেস করবেন যে আপনার কাছে অপু বিশ্বাসের অস্তিত্ব কি, সেটা উত্তরই দেবে না। কারণ ওই যে উত্তর দিলে তার কমে যাবে, কেস কমে যাবে, কারণ সে তো অলরেডি আর এক বুবলি পাতিয়ে নিয়েছে, তাই না? কিন্তু সাচ্চা যদি মানে এক বাপের ছেলে হয়, তাহলে কিন্তু বলবে যে আজকে আমার এইখানে আসার প্রতি ক্রেডিট হচ্ছে অপু বিশ্বাস। আগে বলতো, কিন্তু এখন যবে থেকে অপু বিশ্বাসের ডিভোর্স হয়ে গেছে, তখন আর ফার্স্ট মানে সোশ্যাল মিডিয়া জেনে গেছে অপু বিশ্বাস তার বউ, তখন থেকে আর জিজ্ঞেস করলেও বলে না। আর এখন তো বাংলাদেশের সাংবাদিকরা এত ভীতু সাংবাদিক যে তারা জিজ্ঞেস করার সাহসটাও পায় না। তো যাই হোক, আমি ওয়েট করছি অপু বিশ্বাসের আপকামিং সিনেমার জন্য। আমি মনে করি সিনেমা হিট করে যাক, ভগবানের কাছে প্রার্থনা করি, কারণ অপু বিশ্বাস অনেক কষ্ট করেছে। সিঙ্গেল মাদার হিসেবে ছেলেটাকে নিজেভাবে মানুষ করছে। তো আমি মনে করি ভগবান তার সিনেমা সাকসেস দাও, দুটো না দিলাম তো একটা সিনেমা সুপার ডুপার হিট করে দাও, যাতে এই বাংলাদেশ থেকে এই পরকীয়ার এই জাতিটাই যেন নষ্ট হয়ে যায়, পরকীয়ার এই এটাই যাতে নষ্ট হয়ে যায় বাংলাদেশে। সোশ্যাল মিডিয়া থেকে তো নষ্ট হয়ে গেছে, কিন্তু সিনেমা থেকেও যাতে নষ্ট হয়ে যায়, যাতে পরকীয়ার অস্তিত্বই মিটে যায়। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করো। কেমন হয়েছে কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।